জুলাই সনদ বাস্তবায়নে 1 মাসের বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি। দলগুলোর সাথে বৈঠকে এমন আশা অধ্যাপক আলী রিয়াজের। তিনি জানান, কমিশন বর্ধিত সময় শেষের আগেই বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চায়। ফলে ওই আইন দিয়ে হবে না, আপনাকে একটা আইন লাগবে। সেই আইন জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের তৃতীয় ধাপের তৃতীয় দিনের বৈঠক। আলোচনার ভেতরে আছি, সেগুলো কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে আগামী 15 অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ায়। অনেক রাজনৈতিক দল ইতিমধ্যে এই সমস্ত বিষয়গুলোর উপরে সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে কমিশন চূড়ান্ত খসড়া পাঠিয়েছে বলে উল্লেখ করে আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো 6টি উপায়ের পরামর্শ দিয়েছে। আগামী 1 মাস ধরে এই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা খুব দ্রুত ঐকমত্যের জায়গায় উপনীত হতে পারবো সেটা আমরা আশা করি এবং আপনাদের প্রতি অনুরোধ জানাই। 1 মাস সময় বৃদ্ধি করার আরেকটি কারণ হচ্ছে যে কোনো কার্যালয় যদি প্রায় 1 বছর ধরে অব্যাহত থাকে সেটা গুটিয়ে তুলতেও খানিকটা সময় লাগে। আমরা যেন মেয়াদের মধ্যেই সেটা গুটিয়ে তুলতে পারি, সেটাও সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে বলেও জানান কমিশনের সহ-সভাপতি। যেগুলো আরো বিকল্পগুলোকে কমিয়ে আনতে সক্ষম হয় এবং সম্ভব হলে একমতের জায়গায় যেন আমরা আসতে পারি। আর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কমিশনে নিজ নিজ দলের পক্ষে অবস্থান তুলে ধরা হয়। তবে তারাও চান দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়ায় সবাই একমত হোক। এমন কিছু জিনিসকে আমরা অ্যালাউ করতে পারি যে 2 দিন পরে সেটা ঠিকবে না, তাহলে কি আমরা আনসার্টেনিটিটাকে ঝুলিয়ে রাখবো না? আমরা তো বলেছি যে আমরা আসুন একটা সমাধানে যাই, যা কিছুই করেন সেগুলো একটু আগে লেজিটিমেসিটা কি হবে সেটা আমরা অ্যাডভাইসটা নিয়ে আসি। দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, বৃহত্তর স্বার্থ, সেগুলো আমাদের বিবেচনায় রাখা দরকার। মানে আজকাল সবাই পাবলিক স্পিচে বলছেন, মাননীয় সহসভাপতিও বলেছেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, আমাদের নানা ধরনের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, সেটা আমাদের রাজনৈতিক সংকটের জন্ম নেবে। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেয়। একমত, অর্থাৎ কনস্টিটিউশন রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। আইনি ভিত্তি দেওয়া এবং